So Mobile Fixer Limited, they just scammed me. I saw a YouTube video on Samsung YouTube channel, I think. রিসেন্টলি মোবাইল ফিক্সার বাংলাদেশে ফার্স্ট নিউ একটা টেকনোলজি নিয়ে এসছে এবং যার মাধ্যমে মোটামুটি তারা বলছে 95% অ্যাকুরেসিতে এই ডিসপ্লেগুলো ঠিক করে দিতে পারবে। তারা তাদের যে টেকনোলজিটা সেটা না আসলে একদমভাবে ডিসক্লোজ করতে চাচ্ছে না। এটা আপনিও জানেন, আমিও জানি কেন চাচ্ছে না। আমি ট্রাই করছিলাম যে ভাই মেশিন টেশিনের একটু ওইভাবে আমরা শর্টকাট নেই, একটু দেখাই কোন কোন ওয়ের মধ্য দিয়ে জিনিসগুলো করা যায়, বাট ততটা পারি নেই। হালকা পাতলা আপনারা হয়তো দেখে বুঝবেন, কিন্তু আসল কথা হলো আপনার ফোনটা যদি সমস্যা থাকে সেটা ঠিক করা। তবে মোবাইল ফিক্সার যেটা জানালো যে এই সমস্যাগুলো সাধারণত ফোনের ডিসপ্লের যে রিবন বলেন বা ফ্লাক্স বলেন এইটা থেকে হয়ে থাকে। তো এটাকে তারা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে চেঞ্জ করে হয়তো ঠিক করে দিচ্ছে। ইভেন কিছু কিছু ফোনের ডিসপ্লে ডাটা নাকি রিকভারিও করার প্রয়োজন পড়ে তাদের এই নিউ টেকনোলজি বা নিউ মেশিনের মাধ্যমে, দেন এটা ফিক্স করা সম্ভব। যাই হোক, যেভাবে হোক ঠিক করে দিলেই হয়েছে আর কি। ওখানে আর কি আমার গ্রিন লাইন ইস্যুস ছিল। ইট হ্যাজ বিন দেয়ার ফর ভেরি লং টাইম, অনেক দিন ধরে আমার গ্রিন লাইন ইস্যুস, প্রায় 1.5 বছর ধরে। অ্যান্ড একটা সময় যে লাইক লাইক লাস্ট মান্থে যে এটা একবারে গ্রিন লাইন থেকে গ্রিন স্ক্রিন হয়ে গেছে। সো আজ লাইক আমার এটা সর্ট আউট করা লাগবে, বিকজ ডেইলি ইউজের ক্ষেত্রে এটা লাগে। আমার একটা ফোন ছাড়া এখনকার যুগে চলা খুবই মুশকিল। তো আমার তাড়াহুড়ার জন্য আমি তেমন কোনো মানুষের সাথে কথাও বলি নাই। আমি ইউটিউবে দেখলাম ওর ভিডিও অ্যান্ড আই ওয়েন্ট দেয়ার, বিকজ হি ওয়াজ রেকমেন্ডিং এ যে ওরা রিবন চেঞ্জ করা, অ্যান্ড রিবন চেঞ্জ করলে নাকি এটা ঠিক হয়ে যায়, অ্যান্ড দে আর বেস্ট ফর দিস সার্ভিস। আমরা ওকে ঠিক আছে, তাহলে আমি ওদের কাছেই চাই, যেহেতু ওরা বেস্ট ফর দিস সার্ভিস। আমি তেমন একটা কনসাল্ট করিনি, আমি চলে গেছি। নাও গেলাম, ফোন দিলাম, ফার্স্টে বললো যে আসেন আমরা জিনিসটা চেক করে তারপরে আমরা বলতেছি, ইট শুড বি ফাইন। যে আমি ওদেরকে বললাম যে আচ্ছা কী সমস্যা একটু দেখেন, ঠিক করা যায় নাকি। তারপর ওরা খুললো, বললো যে আচ্ছা রিবনটা চেঞ্জ করে দিলে ঠিক হয়ে যাবে। রিবনটা চেঞ্জ, আপনার ডিসপ্লে ঠিক আছে, আপনার রিবনটা চেঞ্জ করে দিলে ইট উইল বি জাস্ট ফাইন। আমি লাইক ওকে, কত লাগবে? দেয়ার লাইক 15,000। আমি একটু আকাশ থেকে পড়ছি, বাট অলসো অ্যাট দ্য সেম টাইম যে আচ্ছা ঠিক আছে 15,000 হলেও আমার মাথায় চিন্তা করতেছি যে আচ্ছা 30,000 অ্যাটলিস্ট খরচ করা লাগতেছে না। আমার ডিসপ্লেটা জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা ঠিক করলে কি ঠিক হয়ে যাবে? বলে হ্যাঁ, এটা ঠিক করার পরে আপনার কোনো সমস্যা হবে না, ইউজুয়ালি কোনো সমস্যা হয় না, 1-2 বছরে কোনো ঝামেলা হবে না, আনলেস ডিসপ্লেটা নষ্ট হয়ে যায়। আমরা আচ্ছা তাহলে ডিসপ্লে তো ঠিক আছে না? হ্যাঁ ডিসপ্লে ঠিক আছে, আপনি এটা রিবন চেঞ্জ করি আমরা, যদি দেখি ডিসপ্লে ঠিক আছে তাহলে তো কোনো সমস্যা নাই, তাই না? আমরা ওকে করেন। 1 ঘন্টা প্রায় হয়ে গেল, তারা আমার ফোন আমার সামনে থেকে নিয়ে চলে গেছে বাইরে, ঠিক আছে? তারা বললো আমাকে ল্যাবে নিয়ে তারা করবে, আমাকে আমার পাসওয়ার্ড আমার থেকে নিয়ে গেছে। একটা রেড ফ্ল্যাগ, মেজর রেড ফ্ল্যাগ, এটা মিস করছি। আমার আসলে তখনই উচিত ছিল যে এটা কেমন কথা, তুমি আমার পাসওয়ার্ড কেন নিবা? বিকজ ডিসপ্লের কাজ করতেছো তুমি, তোমার ভিতরে সফটওয়্যারের কাজ করতেছো না। বাট দে আর লাইক ওকে ইটস লিঙ্কড উইথ দ্য সফটওয়্যার। ঠিক আছে, ওকে বুঝলাম। কাজ করে নিয়ে আসে সুন্দর, পুরো পুরো এরিয়াটা ঢাকা, বোঝা যাচ্ছে না যে কি করছে ওরা আসলে। So I'm like, okay, maybe they just worked on it, that's why they're sealing it off যাতে প্রোটেকশন পায়। ওকে ঠিক আছে, গুড, at least my screen is working, but guess what, একটা গ্রিন লাইন ডান দিকে এখনো আছে। আমি লাইক ওকে, মেবি আইল হ্যাভ টু লিভ উইথ দ্যাট। এটা 3 বছরের পুরাতন ফোন, প্রবাবলি ডিসপ্লেতে এটা সমস্যা হয়ে গেছে, এটা ঠিক হবে না। লাইক ওরা বললো যে না, এটা চলে যাবে, যদি চলে যাওয়ার, আর যদি ডিসপ্লেতে এটা বেকড ইন হয় থেকে যাবে। বা ব্যাটারি পার্সেন্টেজ 79। ওকে, তাহলে তোমরা ব্যাটারির কাজটা করো একটু। আমার ব্যাটারিটা তো আমি ফোন অলমোস্ট সারাদিনে আমার হাতে থাকে। ওখানে আমাকে বললো যে ব্যাটারির জন্য প্রায় 7,500 টাকা লাগবে। দে ক্যানট ডু দ্য আননোন পার্ট থিং, ওটার জন্য আবার পুরো ফ্যাক্টরি রিসেট করা লাগবে। আমি লাইক না, আমি এত প্যারা নিতে পারবো না, আননোন পার্টস থাকুক, আমার কোনো কিছু যায় আসে না, বিকজ আমি এটা সেল করতেছি না, সমস্যা নেই আমার। তো 7,500 টাকা রাখলো, না হলে আরও বেশি লাগতো। আমি লাইক ওকে, আমি এত কিছু জানতাম না যে আমি জাস্ট ওদেরকে একটা পার্টসের প্রাইস দেখালাম যে এখানে তো এত কম, অনলাইন থেকে বের করে আমি দেখালাম, বলে ওদের এত কম, কিন্তু ওদের মার্কেট অরিজিনাল, ওদের অরিজিনাল না, আমরা অরিজিনাল দিই, হ্যান তেন অনেক কিছু বুঝে এলাম। লাইক আচ্ছা মেবি শিওর, আমি এত জাজ করি নাই, বিকজ আই ওয়াজ ইন এ রাশ, আই হ্যাভ টু গেট ইট ফিক্সড, আমার কাজ করা লাগবে। ওই সময় তারা বললো 2,000 টাকা লাগবে, তো ওয়াটার প্রুফিং করে দিব। শিওর, করে দাও তোমরা ওয়াটার প্রুফিং। আবার নিয়ে গেলো, ওই যে ওরা নিয়ে যায় কি কাজ করে। আমি তো অলওয়েজ ইউটিউব ভিডিওতে দেখি যে ওরা একটা নীল কালার একটা স্ক্রিন বসায়, ওখানে রাবার থাকে, দে লাইক পুট ইট দেয়ার এন্ড দেন দে ক্লোজ ইট ওয়ার্কস। ওকে, ওরা প্রবলি আরো ভালো করে করবে বললো। ওকে ঠিক আছে, নিয়ে গেল। সাথে আমি আমার পিক্সেল ফোনটা ইউজ করতেছিলাম, এটার ক্যামেরাতে একটা সমস্যা ছিল। ইটস ওল্ড পিক্সেল ফোন, আমি এটা অ্যান্ড্রয়েডের বিভিন্ন জন্য ইউজ করি। এটার জন্য তারা আর কি 2,500 টাকা দাবি করলো যে ক্যামেরাটা চেঞ্জ করতে। আমি লাইক ওকে ঠিক আছে, করো চেঞ্জ, ফ্রন্ট ক্যামেরা চেঞ্জ করা লাগবে, করো, ইটস ফিক্সড। আমি এটা দেখে আমার আচ্ছা বেবি ভালো কাজই করে, কারণ ওটা একবারে ক্লিন করে ওরা সুন্দর করে দিয়েছে, অ্যান্ড ইট ওয়াজ ওয়ার্কিং ফাইন। পিক্সেল ফোনের যে ক্যামেরাটা চেঞ্জ করে দিয়েছে, আই এম ভেরি স্যাটিসফাইড উইথ দ্যাট। সাথে আমি লাইক ওকে ঠিক আছে, গুড। সো সব মিলায় আমার খরচ পড়লো 27,000 টাকা। তো এটা হলো আপনার 21 তারিখ লাস্ট মান্থের
721। সো এটা হলো রিসিট। এখন এই রিসিটটা দেখবেন এখানে জাস্ট এখানে লেখা যে রিবন চেঞ্জ নো ওয়ারেন্টি, আর এখানে হলো 5 ইয়ার্সের ওয়ারেন্টি ব্যাটারির ক্ষেত্রে। সো রিবন চেঞ্জের ওয়ারেন্টি নেই। ওই বললাম যে এত বড় কাজ করলো এখানে কোনো ওয়ারেন্টি নেই, বলে না সার্ভিস ওয়ারেন্টি আছে, এখানে ইউজুয়ালি কোনো সমস্যা হয় না। আমার মাইন্ডে কাজ করতেছিল আচ্ছা ঠিক আছে 1 মাস 2 মাস 3 মাস আছে আর ইউজ করি। ওরা বললো যে 1-2 বছরের সমস্যা হবে না, আর রিবন চেঞ্জের পর ইউজুয়ালি সমস্যা হয় না আনলেস দ্য ডিসপ্লে গেটস বার্নড অর সামথিং। সো ওকে, সমস্যা নেই। আর যদি সমস্যা হয় তাহলে ফিউচারে যদি সমস্যা হয় তাহলে দেখবো। এখন যেহেতু ওরা বললো এটা ইটস এ ভেরি ভেরি গুড সলিউশন, ইনশাল্লাহ সমস্যা হবে না। হঠাৎ করে 3-4 দিন পর আমার ক্যামেরা কাজ করতেছে না, ব্যাক ক্যামেরা কাজ করতেছে না। আমি হঠাৎ করে ব্যাক ক্যামেরা কেন কাজ করতেছে না? আমি তো ব্যাক ক্যামেরার কোনো কিছু করাই নাই। আমি তো ওদেরকে মানে ইভেন এখন আমি কিন্তু আসলে জানি না ওরা কিছু করছে নাকি ব্যাক ক্যামেরা, বিকজ দে টুক দ্য ফোন অ্যাওয়ে, দে টুক দ্য ফোন টু সামওয়্যার এলস মেবি লাইক। অ্যান্ড আমার ব্যাক ক্যামেরাতে সমস্যা হচ্ছে অ্যান্ড লেখা আসতেছে আননোন পার্টস। হ্যাঁ, unknown person. I don't know if they touched it or not. I don't know if they did something shady or not. I don't know. I don't believe them. ওই সময় আমার তাও এরকম সিচুয়েশন ছিল না। আমি চিন্তা করতেছিলাম যে আচ্ছা মেবি 3 বছর হয়ে গেছে ইউজ করতেছি প্রায়, মেবি সমস্যা হয়েছে। আমি গেলাম, আবার ফোন দিয়ে গেলাম, বললো আমি বললাম একটু দেখো না কী সমস্যা। বললো যে আপনার হাত থেকে পড়ছিল। না, আমার হাত থেকে পড়ে নাই। আমার আই হ্যাভ এ বিফি কেস অন ইট অ্যান্ড সিলিকন কেস। সমস্যা হওয়ার কথা না, কখনো হাত থেকে পড়েও নয়। আমি অ্যাডাল্ট ম্যান না, মানে আমি জিমে যাবো রেডি হচ্ছি, আই এম লাইক আমার তো জিমে শর্টস নেওয়া লাগে, সো ক্যামেরা কাজ করতেছে না। আমি লাইক দিস ইজ এ প্রবলেম। তো ক্যামেরা চেঞ্জ করলাম 7,500। সো এটা হলো 30 তারিখে, লিটারালি আফটার ফিউ ডেজ। এটার মধ্যে কোনো ওয়ারেন্টি নাই, কিছু নাই। বললো আপনার হাত থেকে পড়লে ক্যামেরা নষ্ট হতে পারে, এই ক্ষেত্রে আমরা ওয়ারেন্টি দিতে পারবো না। I'm like, all right, maybe it's my fault. Okay, maybe it will. If it happens, it's my fault. যদি হাত থেকে পড়ে জিনিসটা, যদি কোনোভাবে পড়ে যায়, it's my fault. কালকে 28 তারিখ হঠাৎ করে আমার সকালবেলায় ফোন কাজ করতেছে না। আমি এতদিন ইউজ করছি, ভালোই চলছে ফোন। তো হঠাৎ করে ফোনের ক্যামেরা মানে স্ক্রিন কাজ করতেছে না। আমার স্ক্রিন নাই, একবারে গ্রিনও নয়, কিছু না, গ্রিন ফ্ল্যাশ করতেছে, তারপরে ব্ল্যাক হয়ে গেল। আমি কিচ্ছু ইউজ করতে পারছি না, জাস্ট সাউন্ড আসতেছে। আমি লাইক ওকে, স্ক্রিন গেছে। ফোন দিলাম, তোমরা তো 15,000 টাকা নিলা, রিবনের কাজ করলো, এখন তো স্ক্রিন নাই আমার। বলো আচ্ছা আপনি আসেন, আমরা চেক করি। আমার বসুন্ধরা থেকে মোতালে প্লাজা যাওয়া আসা, মানে আই ডোন্ট লাইক ট্রাভেলিং। তো গেলাম, ওকে বলতেছে যে আমার ডিসপ্লে চেঞ্জ করা লাগবে। আমি বললাম যে আমি একটু রাগ করছি যে হোয়াট ডু ইউ মিন 15,000 টাকা খরচ করে যদি আমার ডিসপ্লে এখন চেঞ্জ করা লাগে 30,000 টাকা দিয়ে, তাহলে হোয়াটস দ্য পয়েন্ট? ওয়াই ডিড আই ডু দ্য 15,000 টাকা সার্ভিসিং? তোমরা রিবন কেন চেঞ্জ করালে? তাহলে আমাকে আগেই তাহলে স্ক্রিন চেঞ্জ করা দিতা। দেখো কি করা যায়, আগে চেক করো কি সমস্যা। ওরা নিয়ে গেল, আবার নিয়ে গেলো, ল্যাবে নিয়ে গেলো। ওয়াও, ওকে নাই আবার ফোন আমার কাছে। 15 মিনিট পরে আসলো, ঠিক হয়ে গেছে। আমি ওকে চেক করি, চেক করার সময় দেখতেছি একটু ফ্ল্যাশ করতেছে। আমি লাইক কী ব্যাপার, স্ক্রিন তো লাফাচ্ছে। আমি লাইক ও বলতেছে যে না সমস্যা নেই, আপনি ইউজ করেন, সমস্যা হবে না। তো আমি লাইক ওকে, আমি একটু ধানমন্ডিতে টাইম স্পেন্ড করি। আমি এক ফ্রেন্ডকে কল দিয়ে ওর কাছে চলে গেলাম। আমি ওর সাথে টাইম স্পেন্ড করলাম কিছুক্ষণ। পরে সমস্যা করে নাই, তো আমার বাসায় যাওয়া লাগবে। বাসায় আসতেছি, বাসায় গলিতে ঢুকলাম, গলিতে ঢুকার সাথে সাথে ফোন ডিসপ্লে অফ। হোয়াট দ্য হেল ম্যান। আবার ফোন দিলাম, বলে হ্যাঁ স্যার নিয়ে আসেন কালকে। আমি লাইক তোমরা কি বগের মূল্য পেয়েছো? আমি কি প্রতিদিন মানে এটা কি মানে এই যাতায়াতটা কি মানে মজা নাকি রে ভাই? এই ফোন নিয়ে আমার সারাদিন শেষ। তো আমি কয়েকজনের সাথে কনসাল্ট করলাম, তো এভরিওয়ান ইজ লাইক গিভিং মি সাস লুক যে এটা তো এরকম হওয়ার কথাই না, আইফোনের পার্টসের এত প্রবলেম হয় না নর্মালি। হ্যাঁ, ইটস এ 13 Pro Max, এটার অনলি প্রবলেম ইজ ডিসপ্লে ইস্যু, নোন প্রবলেম। আমার পরিচিত এক আইফোনের কাজ করে এক দোকান বের হইলো হঠাৎ করে সামহাউ, এক ফ্রেন্ডের পরিচিত। সো ওনার কাছে নিয়ে গেলাম উত্তরা, সন্ধ্যার সময় নিয়ে গেলাম। খুললো, আমার সামনে খুললো। আমার খোলার সাথে সাথে একটা ভিডিও নেওয়া লাগছে আমার। ডু ইউ নো ওয়াই? তারা রিবনে কোনো কাজ করে নাই, তারা 2টা জাম্পার কেবল দিয়ে দিচ্ছে। 15,000 টাকা তারা আমাকে চার্জ করছে, 2,000 টাকার কাজ করায়। ঠিক আছে, 2,000 থেকে 3,000, বেশি হলে ধরলাম 4,000। আমার এখন তো মানে মাথা ঢুকছে, মানে আমি কি বল, আমি স্পিচলেস, আমি কিছুই বুঝতেছি না। আমি ওদের কল দিলাম যে তোমরা কি আসলে রিবনে কাজ করছিলে? হ্যাঁ রিবনে কাজ তো করছি। আপনার ডিসপ্লে ঠিক হয় না, আপনি ডিসপ্লে ঠিক করাতে হলে আপনি এসে চেঞ্জ করে নিয়ে যান, ইট উইল বি ফাইন। আমার ডিসপ্লে আমার চলে গেছে আবার, কিন্তু রিবনের কাজ তো তোমরা করো নাই। তো ওয়াই আর ইউ লাইং টু মি? ওয়াই ডিড ইউ চার্জ মি 15,000 টাকা? আমি তো দেখছি, আমি তো রিবন আমার সামনে খোলা, এখন আমি খুলে তারপরে দেখলাম যে রিবনের কাজ তোমরা করো নাই।
তো দে আর স্পিচলেস রাইট নাও। ওকে দে বলো ওকে আমাদের ম্যানেজারের সাথে কথা বলেন। আমি তো তুমি করে বলতেছি সবাইকে, সো ম্যানেজারের সাথে তুমি করে বলতেছি। আমি বললাম তোমার দোকানে যে আমি কাজ করালাম আমার তো পেটে লাথি মারছো তুমি। সে আমার সাথে আর্গিউ করতেছে যে আমার ডিসপ্লেতে সমস্যা, আমার ডিসপ্লের সমস্যার কারণে ইয়া হয়েছে। আর মানে হি ইজ অলমোস্ট ডিনাইং দ্য ফ্যাক্ট দ্যাট দে স্ক্যামড মি। তো আমি বললাম দেখো আমি এখন আর কোনো কথা বলবো না, আমি ভোক্তা অধিদপ্তরের লোক তোমাকে কাছে পাঠাবো, উনি কথা বলবে, ঠিক আছে? তো সে আমাকে তারপরে বলতেছে ও বাই দ্য ওয়ে ওই কথা আগে বলি। সে আমাকে বললো আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলতেছি, আপনি করে আপনি আমাকে আপনি করে আমার সাথে কথা বলেন। আমি তোমার সাথে যে আমি এভাবে নর্মালি কথা বলছি, তুমি যে গালি দিতেছি না এটা তো বেশি তোমার। তারপরে লাইক আমি বলছি ফোনটা ভোক্তাদের কাছে ইয়ে করবো। তারপরে সে আমাকে বলছে যে আচ্ছা আপনি কালকে আসেন, আমরা বসে সমঝোতা করতেছি জিনিসটার, আমরা ম্যানেজ করতেছি বসে, এটা ডিসকাস করে তারপরে ইয়ে। আমি লাইক নো, আমি এখন আর ডিসকাসের পর্যায়ে নাই, আমার ওই রকম ধৈর্য এখন আর নাই, আমি আসতে পারবো না, ওই লোক যাবে তোমার কাছে, ঠিক আছে? আমি বলে ফোন রেখে দিছি। সো লেট মি শো ইউ গাইজ দ্য ডিসপ্লে। আমি নিয়ে আসছি ওইভাবে করেই, যাতে আমার যদি ভোক্তা অধিদপ্তরের অফিসে যাওয়া লাগে আমি যাবো। আমি লিটারালি পার্টস খুলে নিয়ে আসছি, লাইক আমি ওইভাবেই নিয়ে আসছি। Look at this thing. I'm gonna be very careful about it. And look at this. So if you look at it properly, এখানে দুটো লাইক জাস্ট ইয়া করা হয়েছে, জাম্পার কেবল বসানো হয়েছে, কোনো রিবনে কিচ্ছু করা হয় নাই। সো দিস ইজ দ্য রিবন, রাইট? দিস ইজ দ্য রিবন। রিবনের কিচ্ছু করানো হয় নাই, ইটস ইনট্যাক্ট। সো দ্য শপ দ্যাট আই ওয়েন্ট, ওরা বলতেছে আপনি তো রিবন ধরেই নেই, আমরা তো রিবনের কাজ করি, আর রিবনের কাজ করতে তো 15,000 টাকা লাগে না, রিবনের কাজ করতে 5,000 টাকা লাগবে। আপনি ওদেরকে বলেন আপনার টাকাটা ব্যাক করতে। আমি জানি না আমি ব্যাক পাবো নাকি টাকাটা, আমি জানি না। এটা ভিডিওটা আসলে সবার সতর্কতার জন্য বানানো, যে এরকম মানুষরা আসলে কিভাবে মানুষের ইয়া নিয়ে খেলতেছে। আমার মতো তাড়াহুড়া করে গেলে এরকম সিচুয়েশনে পড়তে হবে, যে ইউ গোনা গেট স্ক্যামড। সো মোতালে প্লাজা কেমন শেডি প্লেস আই ডিডন্ট নো, আমি আসলে কখনো যাইও নাই। আমি অলওয়েজই ওই লাইক আমি যমুনাতেই যাই, আমার পরিচিত কিছু মানুষ আছে ওদের দিকে আছে, বাট আই নিডেড সাম সলিউশন অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল। আমি একটা ভালো সলিউশন চাইছিলাম, যেটা দিয়ে ফোনটা অ্যাটলিস্ট কয়দিন চলবে আরামসে, যাতে এই সমস্যা না হয়। অরিজিনাল ডিসপ্লেটা থেকে যাবে, আমার মাথা বেরো কাজ করতেছিল যে অরিজিনাল ডিসপ্লে থেকে যাবে, বাট আমও গেল সালাও গেল, ওই টাইপের সিচুয়েশন। অ্যান্ড I got ripped off, really hard ripped off. Like, এখন তো like I don't know like how am I gonna fix it, because I don't have the privilege to do that. I don't wanna spend that much amount of money. আমি তো কয়েকদিন পর একটা নতুন ফোনই কিনতে পারি, রাইট? বাট my plan was to give it away to someone else in my family. They just made everything worse. বাবার কিছু ফ্রেন্ডের সাথে কথা বললাম, they're like এখন তো বাবা থার্সডে, সো আজকে ফ্রাইডে, শনিবার কালকে, সো আমার এভাবে ফোন ছাড়া, আমি বিজনেসম্যান, আমার এভাবে থাকা লাগবে। অ্যান্ড সাফারিংয়ের জন্য আমার অবভিয়াসলি বোকামি দায়ী, বাট তার উপরে লাইক আমি যে কাউকে ট্রাস্ট করে একটা কাজ করছি, কারো কথা শুনে ইউটিউবের থেকে একটা কাজ করছি, ওইটাও আর একটা ব্যাপার। ডোন্ট ট্রাস্ট এনিওয়ান, ঠিক আছে? এই যে ইনফ্লুয়েন্সার বলো, যাই বলো, হ্যাঁ, যত টাইপের মানুষ আছে না, ডোন্ট ট্রাস্ট দ্যাম, বিকজ গেস হোয়াট, আমি জানি না সে কি আসলে টাকা খেয়ে এটা অ্যাড দিছে নাকি সে আসলে সার্ভিস নিয়ে অ্যাড দিছে, আই ডোন্ট নো দ্যাট। সো ডু ইউর ওন জাজমেন্ট, বিকজ নো ওয়ান ইজ ইউর ফ্রেন্ড রাইট নাও। কেউ আপনার বন্ধু না, আপনার লাইফ, আপনার কাজ, আপনার সমস্যা আপনার নিজেরই দেখা লাগবে। এদের যে কীভাবে বিজনেস চলে আমি জানি না, এরা তো মানুষের বেসিক্যালি লাইক প্রত্যেকটা মানুষের পেটে লাথি মারে চলতেছে এরা। আমি জানি না এদের বিজনেসে বরকত করতে আসে, ঠিক আছে? আমার মাথায় ঢোকে না। আই উইল গেট থ্রু ইট, ইটস ফাইন, inshallah, সমস্যা নাই। But yeah, you guys stay careful and like don't do stupid shit like me. All right, take care guys, I'll see you.